আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সাইকোলিঙ্গুইস্টিক্স সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সাইকোলিঙ্গুইস্টিক্স কথাটাকে যদি মানে শব্দটাকে যদি বিভাজন করি তাহলে পেয়ে যায় হচ্ছে সাইকো এবং লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ সাইকোলজি থেকে আসছে হচ্ছে সাইকো, এবং লিঙ্গুইস্টিক্স অর্থাৎ ভাষা বিজ্ঞান, এই দুইয়ের সমন্বয়ে একটা ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। তো সাইকোলিঙ্গুইস্টিক্সে আসলে কি বিষয়টা পড়ানো বা পড়া হয়, মূলত এটার স্টাডি টপিকটা কি? সেটা হচ্ছে যে আমরা যে ভাষাটা ব্যবহার করি এইটার সাথে আমাদের সাইকোলজির কানেকশনটা কি, এইটা হচ্ছে মূল বিষয় বা প্রতিপাদ্য বিষয় এই যে সাইকোলিঙ্গুইস্টিক্স। তো এইটা মূলত কোন বিষয়টা নিয়ে স্টাডি করে, যে মানুষ কিভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এবং এই যে যে ল্যাঙ্গুয়েজটা যখন তারা ব্যবহার করছে তখন তাদের ইন্টারনালি তাদের মধ্যে কোন ধরনের যে সাইকোলজিক্যাল প্রসেস সংগঠিত হচ্ছে সেইটা মূল স্টাডি টপিক হচ্ছে এই সাইকোলিঙ্গুইস্টিক্স এর। আচ্ছা, তো এখানে সাইকোলিঙ্গুইস্টিক্স এর হচ্ছে যে মূলত যেসব এরিয়াস নিয়ে হচ্ছে ডিসকাশন থাকে, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, অর্থাৎ যেভাবে ল্যাঙ্গুয়েজটা প্রডিউস হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ একটা মানুষ যখন আটার করে, উচ্চারণ করে, বিভিন্ন শব্দ এর শব্দের মাধ্যমে যখন সেন্টেন্স গঠন করে, তখন এই যে যেই ল্যাঙ্গুয়েজের যে প্রোডাকশন প্রসেস এটা কিভাবে সংগঠিত হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্সে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে হচ্ছে যে যখন একজন ব্যক্তি কোনো কথা বলছে তখন কোন টোনে কথাটা বলছে, মানে কোন ওয়েতে সে কথাটা বলছে সেটাকে বুঝতে পারার সক্ষমতা। এই যে মানুষ কিভাবে কোন সাইকোলজিক্যাল প্রসেসের মাধ্যমে ওই ল্যাঙ্গুয়েজটাকে কম্প্রিহেন্ড করে বা আন্ডারস্ট্যান্ড করে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। এরপরে আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ অ্যাকুইজিশন এবং লার্নিং, মানে অ্যাকুয়ার করা এবং লার্নিং এর মধ্যে তফাৎ আছে সেটাকে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যখন কোনো কনসাসলি আমরা কোনো কাজ করব, শেখার জন্য কোনো কাজ করব, তখন এটাকে আমরা বলবো লার্নিং। কিন্তু ইনডিরেক্টলি আনকনসাসলি যখন আমাদের লার্নিংটা সংঘটিত হবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকুইজিশন। একটু বোঝানোর চেষ্টা করি একটু সহজভাবে। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছু শিখছি, কথার কথা আমি ইংলিশে হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেল একজন মানুষ, ইন্টারমিডিয়েট লেভেলে আছি, আমি এখান থেকে অ্যাডভান্স লেভেলে উঠতে চাচ্ছি ইংলিশে পারদর্শিতার জন্য। তো এখন আমি যে এই পারদর্শিতার জন্য একটা লেভেল আপ করতে চাচ্ছি, তো এই জন্য আমি হচ্ছে যে মুভি দেখছি, ঠিক আছে, অথবা ইংলিশ লেকচার দেখছি। তো এই যে লেকচার দেখছি, এই যে লেকচার দেখাটা এটা হচ্ছে আনকনসিয়াসলি আমার হচ্ছে ইংলিশের যে ডেভেলপমেন্টটা এটা হচ্ছে বাড়াচ্ছে। তো এটা হচ্ছে আনকনসিয়াসলি আমি যখন কোনো কিছু লার্ন করতেছি তখন এই যে লার্নিং যে প্রসেসটা আনকনসিয়াসলি যে নিজের মধ্যে যে ইন্টারনালি যে প্রবেশ করছে লার্নিং গুলো, সেটাকে আমরা বলছি অ্যাকুইজিশন। কিন্তু আমি হচ্ছে অ্যাক্টিভলি হচ্ছে কোনো গ্রামার রুলস দেখছি, যে লার্নিং মানে আমি এটা শিখতে চাই, এটা অর্জন করতে চাই, এজন্য আমি অ্যাক্টিভলি স্টাডি করছি, এটাকে বলছি আমরা লার্নিং। ঠিক আছে, তাহলে অ্যাকুইজিশন হচ্ছে হলো একটা আনকনশাস প্রসেস, ঠিক আছে, কিন্তু লার্নিং যেটা সেটা হচ্ছে কনশাস প্রসেস। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাকুয়ার করার জিনিস, সময়ের সাথে সাথে এটা অ্যাকুইজিশন হয়। হ্যাঁ, তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজটাকে আনকনসিয়াসলি যে শিখি তখন এটার যে প্রসেসটা, এই প্রসেসটা ডিসকাশন মানে এটার প্রসেসটা ডিসকাস করা হবে হচ্ছে এই সাইকোলিঙ্গুইস্টিক্সে। তো এই সাইকোলিঙ্গুইস্টিক্স হচ্ছে হলো একটা কগনিটিভ সায়েন্স। তো এই কগনিটিভ সায়েন্স হচ্ছে অনেকগুলো ইন্টারডিসিপ্লিনারি যে ফিল্ড গুলো আছে সেটাকে কম্বাইন করে। তো এর মধ্যে যে কি টপিকস গুলো থাকে সেগুলো হচ্ছে যে প্রবলেম সলভিং, যেগুলো নিয়ে হচ্ছে এই কগনিটিভ সায়েন্সটা স্টাডি করে, সেটা হচ্ছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে প্রবলেম সলভিং, মেমোরি, ইমেজারি এবং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রবলেম সামনে পাই, মানে কগনিটিভ সায়েন্সের মধ্যে এই টপিকস গুলো হচ্ছে স্টাডি করা হয়। তো এর মধ্যে যখন আমরা কোন একটা সমস্যা সামনে দেখতে পাই তখন কোন কোন প্রসেস দিয়ে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ ওই যে প্রবলেমটা আমরা যখন সলভ করতে যাচ্ছি তখন আমাদের ব্রেনের মধ্যে যে ইন্টারনাল যে প্রসেসটা সংঘটিত হয় সেইটা হচ্ছে কগনিটিভ সায়েন্সের একটা ডিসকাশন টপিক। এরপরে মেমোরি, আমরা কিভাবে কোনো কিছুকে আহ, মানে অনেক দিন পর্যন্ত এটাকে বহন করে নিয়ে যেতে পারি, এটা আমাদের মেমোরিতে রিজার্ভ রাখতে পারি, সেই যে প্রসেসটা, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করে হচ্ছে যে এই যে কগনিটিভ সায়েন্স।
এরপর হচ্ছে আমাদের ব্রেনে যে ইমেজারি গুলো তৈরি হয়, এবং যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমরা যে পড়ছি, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এই যে ওভারঅল বিষয়গুলো, সেগুলাও হচ্ছে যে এই কগনিটিভ স্টাডিজ, মানে কগনিটিভ সায়েন্সের স্টাডি টপিক। এখন আমাদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা প্রয়োজন, যে ট্যাসিট নলেজ এবং এক্সপ্লিসিট নলেজ সম্পর্কে বোঝার জন্য। তো এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা আইসবার্গের খুব সামান্য অংশ উপরে দেখা যাচ্ছে, এবং সবচেয়ে বড় অংশ বা বৃহৎ অংশটাই হচ্ছে নিচে অবস্থান করছে। তো এক্সপ্লিসিট নলেজ এবং ট্যাসিট নলেজ বিষয়টা কি? এক্সপ্লিসিট নলেজ হচ্ছে যেটা এক্সপ্লেইনেবল, যেটাকে এক্সপ্লেইন করা যায়। আর ট্যাসিট হচ্ছে যেটা যেটা আনএক্সপ্লেইনেবল। ঠিক আছে? তো আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে লার্ন করছি, বা সরি অ্যাকোয়ার করছি, তো এই ল্যাঙ্গুয়েজ কে সঠিকভাবে প্রডিউস করার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য, আহ, তো আমাদের কোন ধরনের ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন? মানে একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হলে আমাদের কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন? তো এখানে বলা হয়েছে যে যদি একটা ল্যাঙ্গুয়েজকে প্রপারলি ইউজ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে, এক্সপ্লিসিট নলেজটা প্রয়োজন। কিন্তু তার থেকেও বেশি আমাদের হচ্ছে ট্যাসিট নলেজ থাকতে হবে। ঠিক আছে? তো এক্সপ্লিসিট নলেজ হচ্ছে যে এক্সপ্লেনেবল, এবং ট্যাসিট নলেজ হচ্ছে যে আনএক্সপ্লেনেবল। তো এই ট্যাসিট নলেজটা হচ্ছে হচ্ছে আনকনসাস লেভেলে আমাদের থাকে। আর হচ্ছে এই যে যে এক্সপ্লিসিট নলেজ, এটা হচ্ছে কনসাসলি আমরা যে এক্সপ্লেইন করি কোনো কিছু, বা আমরা এক্সপ্লেইন করতে পারি, এটা হচ্ছে কনসাসলি সংগঠিত হয়। তো আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি যে আমরা যখন কোনো স্টুডেন্টকে ইংলিশ শেখাতে যাচ্ছি, তখন স্বাভাবিকভাবে যখন তাকে গ্রামার রুলটা শেখাচ্ছি, গ্রামার রুল শেখানোর যে ব্যাপারটা, সেটা সে এক্সপ্লেন করতে পারছে, যে এখানে কেন ইন হবে, এখানে কেন অন হবে, সেটা যে এক্সপ্লেন করতে পারছে, এটা হচ্ছে তার এক্সপ্লিসিট নলেজ। কিন্তু তার যদি প্রপারলি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারার সক্ষমতা গড়ে তুলতে হয়, তাহলে তার মধ্যে ট্যাসিট নলেজ বিল্ড আপ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ আনকনসাস লেভেলে তার এত বেশি নলেজ প্রয়োজন, যে আনকনসাস লেভেলে যেন সেই নলেজগুলো মানে প্রবেশ করে, তাহলে সে প্রপারলি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারবে। তো এখানে সেই কথাগুলোই বলা হয়েছে, যে যেমন আমরা স্বাভাবিকভাবে যখন মানে কোনো স্টুডেন্টসকে, মানে একাধিক স্টুডেন্টসদের আমরা যখন ইংলিশ শেখাবো, তখন তারা সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা স্পিকিং যে আহ, মানে কি বলবো, স্পিকিং ওয়ে, বা তাদের কথা বলার ধরন ডেভেলপ হবে। ঠিক আছে? কিন্তু এই যে তাদের, মানে তারা যে অ্যাকোয়ার করতেছে কথা বলার একটা নির্দিষ্ট ধরন, তাদেরকে যদি এক্সপ্লেন করতে বলি যে এইভাবেই কথাটা তুমি কেন বলছো, তারা কি এক্সপ্লেন করতে পারবে? করতে পারবে না, ঠিক না? তো তাদের কথা বলার একটা ধরন তৈরি হয়, যেটা হচ্ছে আনএক্সপ্লেনেবল, যে কেন এভাবে তুমি কথাটা বলছো। ওই সেম কথাটা আরেকজন আরেক ভাবে বলছে। ঠিক আছে? অর্থাৎ কথার বলার ধরনের এটা তো আনএক্সপ্লেনেবল না। তো এইটা হচ্ছে যে ফুল অ্যাওয়ারনেস থেকে আসে না, ওটা সময়ের সাথে সাথে মানুষ যেভাবে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করে, সেই অনুসারে তাদের মধ্যে সেই মানে ইনহারেন্টলি মানে বিল্ড আপ হয়ে যায় সেই মানে আর কি কথা বলার ধরন, বা ওভারঅল মোটিভেশন থেকে শুরু করে আনকনসিয়াস লেভেলে থাকে এই যে ল্যাঙ্গুয়েজের যে নলেজ গুলো। আর এক্সপ্লিসিট নলেজ হচ্ছে যে কনসাস অ্যাওয়ারনেস থাকবে। যেমন হচ্ছে আমি কিছু গ্রামাটিক্যাল রুল দিলাম, দেওয়ার পরে বললাম যে এগুলা মানে গ্রামাটিক্যাল কোনো এক্সাম্পল দিয়ে বললাম যে এগুলাকে কমপ্লিট করো, তখন সে হচ্ছে কমপ্লিট করার পরে বলতে পারবে যে এই রুলটা কেন এখানে ইন হয়েছে, কেন এখানে অন হয়েছে, সে এটা এক্সপ্লেন করতে পারবে। এটাকে বলছি আমরা এক্সপ্লিসিট নলেজ, যেটা কনসাস অ্যাওয়ারনেস থাকে যেটাতে। ঠিক আছে? তাহলে যদি এই পড়াশোনাটার একটু রিক্যাপ করি, সেটা প্রথম হচ্ছে যে অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন আর প্রোডাকশন। অর্থাৎ একটা অ্যাডাল্ট কিভাবে তার ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করে, অর্থাৎ অন্যের ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করে, এবং কিভাবে সে আটার করে, কিভাবে তার মানে প্রোডাকশন, ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনটা সম্পূর্ণ হয়। তখন এই যে যে সম্পূর্ণ হওয়ার প্রক্রিয়া, এই সময়টা ইন্টারনালি অর্থাৎ ব্রেনে কি ধরনের প্রসেস সংঘটিত হয়, সেটা নিয়ে ডিসকাস করবে বা ফোকাস করবে, সেটার উপরে ফোকাস করবে হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। এরপরে হচ্ছে যে ডিফারেন্ট সোশ্যাল সেটিংসে যখন কথার যে কনটেক্সট ভিন্ন থাকে, তখন যে কথা বলার ধরন যখন পরিবর্তিত হয়, তখন ইন্টারনালি অর্থাৎ ব্রেনে কি ধরনের প্রসেস সংঘটিত হয়, সেটা নিয়েও ডিসকাস করবে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া আমরা পড়বো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে। তো অ্যাফাসিয়া হচ্ছে এক ধরনের ডিসঅর্ডার। ঠিক আছে? অর্থাৎ এই যে যখন ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিং এবং ল্যাঙ্গুয়েজের যে প্রোডাকশন, এই এই জনিত যে প্রবলেমগুলো হয়, এই জনিত যে ডিসঅর্ডার গুলো হয়, সেগুলোকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ অ্যাফাসিয়া। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাফাসিয়াও কিন্তু একটা ফোকাস পয়েন্ট এই সাইকোলিঙ্গুইস্টিক্স এর। এবং ল্যাঙ্গুয়েজ ইন চিলড্রেন, অর্থাৎ
চিলড্রেন যখন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে তাদের ব্রেনে কি ধরনের প্রসেস সংঘটিত হয় এবং তারা কিভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তারা যখন ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজ ইউজের ব্যাপারগুলো সংঘটিত হচ্ছে, এই ওভারঅল যে ডিসকাশন পয়েন্টটা, ডিসকাশন সাইকোলিঙ্গুইস্টিক্স এর হচ্ছে ফোকাস পয়েন্ট।